আমরা আজকে জেনে নেব কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের স্পিড কীভাবে বাড়ানো যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটি পন্থা অবলম্বন করতে হবে। তো সেগুলো আজ দেখা যাক, আমরা সেগুলো দেখে নিই। প্রথমে আমরা রান অপশনে যাই, অথবা আমরা যদি উইন্ডো প্লাস আর দিই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, সেখানে আমরা সরাসরি যেতে পারবো। তো প্রথমে আমরা সবাই মোটামুটি জানি যে রানের কিছু কিছু কমান্ড আছে যেগুলোর মাধ্যমে কম্পিউটারের স্পিড বাড়ানো যায়। কম্পিউটারের যে জাঙ্ক ফাইল বা ক্যাচ বিভিন্ন কিছু ডিলিট করে ওগুলোকে কম্পিউটার স্পিড বাড়ানো যায়। সেক্ষেত্রে আমি প্রথমে রিসেন্ট অপশন ডিলিট যদি আমার কম্পিউটার খুবই স্লো দেখাচ্ছে, র্যাম 3 GB থাকা সত্ত্বেও PAFETCH প্যাচ কন্টিনিউ কন্ট্রোল অল্টার ডিলিট ওকে। তারপর হচ্ছে ট্যাম্প TEMP ডিলিট ক্লোজ percent তারপর হচ্ছে যে SFC CSK DSK, তারপর হচ্ছে যায় 3, তারপর এমটি এসে করবে ওকে। এন্ড দেন আরেকটা কমান্ড আছে ms config। সেক্ষেত্রে আমরা কম্পিউটার ওপেন হওয়ার সময়, যেমন যদি অতিরিক্ত কম্পিউটার রান দেওয়া থাকে তাহলে কম্পিউটার অনেক স্লো করে, অনেক সময় লাগে কম্পিউটার ওপেন হওয়ার সময়। সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে, যেমন বিভিন্ন এখানে কিছু স্টার্টআপ সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারগুলোকে আপনি ঠিক হাইড করে সেগুলো আপনি অটো রান বন্ধ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটার তাড়াতাড়ি চালু হবে। আমি যে 52 আভিরা অফার কিবোর্ড সুপার কপি গুগল আপডেট আভিরা প্রোডাক্ট অ্যান্ড রেমেডি অ্যাপ্লাই ওকে। দেন পরবর্তী ধাপে যেটা হচ্ছে আমাদের কম্পিউটার ম্যানেজ। যদি একটু সময় নিচ্ছে, অবশ্যই আসলো ইভেন্ট ভিউয়ার আমাদের দেখেন অনেকগুলো, আমাদের যেমন উইন্ডোজ লগ এর ভিতরে অনেক কিছু আমরা ইউজ করছি যেগুলো আমাদের ক্লিয়ার করার দরকার। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন থেকে যদি এখানে আসতে ক্লিয়ার দিচ্ছে, সো কিছু নাই। আসছে দুঃখিত, কিছু মনে করবেন না, আমার কম্পিউটার একটু স্লো। সরাসরি আমরা ক্লিয়ার দিয়ে দেবো, সিকিউরিটি ক্লিয়ার লক ক্লিয়ার
setup clear, system clear, log clear, তারপর হচ্ছে আমাদের forwarded event clear। ওকে, আমাদের সব ইভেন্টগুলো ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। সো এক্সিট দিতে পারি। এরপর হচ্ছে আমাদের লোকাল ডিক্সি, এটা আমাদের ক্লিন আপ সিস্টেম আছে, সেক্ষেত্রে ডিক্স ক্লিন আপ করে। আমরা কম্পিউটার স্পিড বাড়াতে পারি মোটামুটি। একটা সময় নেবে। এই ইউনিটটা আসলো, ক্লিয়ার আপ হওয়ার পরে এই ইউনিটটা আসছে। এখন আমরা ক্লিন আপ সিস্টেম ফাইলস আমরা এখানে 68 MB 576 KB ডিরেক্ট ফাইলস। এইভাবে আমরা প্রত্যেকটি ডেপ ক্লিন আপ করব। ক্লিন আপ করার পর এরপর আমরা সি ডেপটিকে তো হচ্ছে কি ডিফ্র্যাগমেন্ট করব। ডিফ্র্যাগমেন্ট করলে কি হয়, আপনার যে ডিক্সের ভিতরে ছোটো ছোটো কানেক্টরগুলো, এই ফাইলসগুলো সেগুলো একসাথে হয়ে যায়। একসাথে হয়ে গেলে আপনার স্পেসটা বাড়ে, এমনকি স্পিডটা মোটামুটি সচল হয়। পরবর্তীতে ডিফ্র্যাগমেন্ট প্রসেসে চলে এসছে অ্যানালাইজ ডিক্স। একটু সময় নেবে, অ্যানালাইজিং চলতেছে। আপনি ইচ্ছে করলে এখানে শিডিউল অনুযায়ী দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার অটো ডিফ্র্যাগমেন্ট নেবে। একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন ডিফ্র্যাগমেন্ট নিতেছে, ডিফ্র্যাগমেন্ট প্রসেস। It's going to 100% completed, 1% fragmented. We can now fragment this again. Development processing. দেখতে পাচ্ছেন অনেক সময় লাগবে ডিভেলপমেন্ট হতে। তো এটি হওয়ার পর কমপ্লিট 100% কমপ্লিট হওয়ার পর এটা ক্লোজ করে দেবেন। তো আশা করি আপনারা উপকৃত হবেন এই টিউটোরিয়ালের মাধ্যমে। আর এইভাবে আপনি আপনার কম্পিউটার কোনো সফটওয়্যার ছাড়াই মোটামুটি এটা রান করতে পারবেন, কম্পিউটার স্পিড বাড়াতে পারবেন। So thank you for watching this video. Thank you again.